বন্ধুরা, মুসলিম ভাইদের জানাচ্ছি আদাব, হিন্দু দাদা ভাইকে জানাচ্ছি নমস্কার। থানা পীরগছা, জেলা রংপুর, 2 নং পারুল ইউনিয়ন, 3 নম্বর ওয়ার্ড, কিচাম্মদ ছেঁচাকান্দি। কিছু কাগজপাতি ভুল ত্রুটি ধরা পড়ছে, সেগুলো নিয়ে একটু কথাবার্তা হয়ে যায় উল্টাপাল্টা। আর 1995 এর ঘটনা, জানতে পারি 2004 সালে বিষয়টা। তারপর কাগজগুলো সংগ্রহ করি, জানতে দেখি অনেক ভুল ত্রুটি কাগজ। তাই আমাদের আসল কাগজগুলো আমি ব্যাখ্যা তুলে ধরতেছি। কাগজগুলো দেখেন। SA খতিয়ান, জেলা রংপুর, থানা পীরগছা, মৌজা কিচাম্মদ ছেঁচাকান্দি, জেল নম্বর, খতিয়ান নম্বর। অংশ: কুকনচন্দ্র বর্মন, পিতা শান্তারাম বর্মন, যতীন্দ্রনাথ বর্মন, পিতা গোপাল চন্দ্র বর্মন। এই যতীন্দ্রনাথ হচ্ছে আমার মায়ের বাবা, মানে আমার দাদু। কুকন আর যতীন্দ্র আড়েনা আড়েনা। অংশ দেখেন: 436, 437, 438, 439, 440। দাগ: ডাঙ্গা, বাস্ত, দই, দলা, টাঙ্গা। অঙ্ক দেখেন: 10, 11, 29, 30, 32, মোট 1 একর 12। তারপর দেখেন CS খতিয়ান, নাম একই, শ্রী কুকন বর্মন, পিতা শান্তারাম, যতীন্দ্রনাথ বর্মন, গোপালচন্দ্র বর্মন। এই যতীন্দ্রনাথ হচ্ছে আমার মায়ের বাবা, মানে আমার দাদু। এখানেও আড়েনা আড়েনা। 40, 62 দুইটাই আড়েনা আড়েনা। এই দেন অংশ একই। 436, 437, 438, 439, 440। অংশ একই। 10, 11, 29, 30, 32। মানে CS খতিয়ান একই অংশ, SA খতিয়ান একই অংশ, আড়েনা আড়েনা পায়। আড়েনা আড়েনা পায়। এখানে দেখেন ধরণীকান্ত, যতীন্দ্রনাথের ছেলের নাম হচ্ছে ধরণীকান্ত, তানার নামে 92। যতীন্দ্রনাথ 92। এনার অংশ আরও উঠতো, কিন্তু এর অংশটা কে বা কারা কাটে নিয়ে ঝুলিয়ে রাখছে এইটুকু। 253, 319, 322। বাগান, দলা, বাড়ি। এই 6, 15, 34। এই 6 শতক আছে বর্তমান আইয়ুবের কাছে, 15 শতক আছে আবুলের কাছে, 34 শতক আছে জব্বর কাছে, সবাই কিচাম্মদ ছেঁচাকান্দি। ধরণীকান্ত নামে প্রিন আছে, প্রিন, বুঝছেন তো? প্রিন যতীন্দ্রনাথ, ধরণীকান্ত রেকর্ড, প্রিন। মোট 55 শতক। ধরণীকান্ত নামে দলিল আছে এবং 40 আছে, 62 আছে এবং 92 মাঠ আছে এবং প্রিন আছে এবং দলিল আছে। দলিল আছে, এই ধরণীকান্ত দলিল। দলিল একজন কাকে দেওয়া হয়েছে 2 একর 72, 72.5 শতক, একজনকে দেওয়া হয়েছে 2 একর 34.5 শতক, মানে আদান প্রদান হয়েছে। এই যে কুকনচন্দ্র, শ্রী কুকনচন্দ্র মহন্ত, পিতা দেখেনি, কুকনচন্দ্র ধরণীকে দিয়েছে, ধরণীকান্ত না পক্ষে, মানে ধরণীকান্ত এই সময় নাবালক ছিলেন। মাতা অভিভাবিকা হয়েছেন ঝলকি বিনেশ্বরী ওরাফেক শ্রীমতী বিনেশ্বরী, মানে আমার মায়ের মা, মানে আমার ঠাকুমা, মানে দিদিমা, দিতমা। মায়ের মা দিদিমা হয়, আমার দিদিমা আর কি। দলিল তার মানে 40, 62, 92 এবং দলিল আছে, সবই রাইট। কিন্তু এখানে 2টা দলিল ধরা পড়ছে, ফস দলিল, ভুয়া দলিল, জাল দলিল, বুঝছেন? জাল দলিল। এই দলিলে সেনাত্ম সাক্ষ্য দিয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ আবু কালাম আজাদ, পিতা ছাত্তার, চেয়ারম্যান। এই দেখেন 94 শতক, মোবারক হোসেন, পিতা মরহুম নাজির হোসেন। এই দলিলটা ফস দলিল। এই দলিলটা 2টা দলিল নিয়ে গেছিলাম থানা এবং উকিলের কাছে, এবং যেখানে স্ট্রি হয় সেখানে তারা হিসাব মিলাইতে পারে না, জাল দলিল, বুঝছেন? জাল দলিল, জাল দলিল, এগুলা জাল দলিল। দলিলে লেখা আছে, দলিলে লেখা আছে, দেখছেন, দাতা টিপ না দিয়া চলিয়া গিয়াছেন। দলিলটা কীভাবে রাইট হয়, আর সেনাত্ম সাক্ষী চেয়ারম্যান কীভাবে হলেন? ইচ্ছা করলে চেয়ারম্যান এগুলো সমাধান
সমাধান দিতে পারতেন, কিন্তু সমাধান দেননি। সমাধান দিতে পারতেন, সমাধান দেননি চেয়ারম্যান। গ্রাম পাড়াপড়শি এবং 2 নং পাড়া ইউনিয়নের লোক সবাই জানেন এই জমিগুলো কওলা হয়নি, কিন্তু কিভাবে এই জিনিসটা শনাক্ত সাক্ষী হলেন চেয়ারম্যান। দেখছেন, এই মোবারক 94 শতক, একই ভাই, 2 ভাই, আবুল কালাম আজাদ 24 শতক, 2 ভাই। এই 2টা দলিলের শনাক্ত সাক্ষী চেয়ারম্যান। কীভাবে হলেন? এই 2 ভাই আবার জমিটা বিক্রি করে দেয় আবুলের কাছে, বুঝছেন। দলিল রাইট হইতেছে না, এইদিকে আবার রেকর্ড ধরিয়েছেন আবুল হোসেন। দেখছেন, প্রিন্ট, এই দেখেন, বাড়ি, পুকুর, দলা, ডাঙ্গা, এই 4টে দাগ। এই দাগটা না, 319, 320, 321, 322। আচ্ছা, বাড়ি 55, পুকুর 25, বাড়ি বেটা আবার 15, দোলা একটা 14। এই দাগগুলা ভেজাল, এই দাগগুলা কওলা হয়নি, এই দলিলগুলা জোরপূর্বকে দখল করে আসে, দলিল হয়নি। গ্রাম পাড়াপড়শি 2 নং পাড়া ইউনিয়নের বেশিরভাগ লোকেই জানেন এই জমিগুলো কওলা হয়নি, কিন্তু কীভাবে শনাক্ত সাক্ষী হলেন চেয়ারম্যান? কীভাবে জমিগুলো ধরিয়েছেন? আমি পীরগোছা থানাটা অভিযোগ করি, কথা কাটাকাটি হয়ে যায়, অভিযোগ করি, লাইনে আসে না, কথা ধরে না, তাই অভিযোগ করি। দেখেন, পীরগোছা থানা অভিযোগ করি, অভিযোগ করি থানায়। এই দাগগুলো এলো 436, 437, 438, 439, 440, 441। এই দাগগুলো আমি অভিযোগ করি। এই 441 একটা 34 শতক আছে, সেটা কিন্তু জব্বার খায় 34। আচ্ছা, এই দায় আমি পীরগোছা থানায় অভিযোগ করি। তদন্তকারী ছিলেন, তদন্তকারী ভালো কিছু বলছেন যে কোর্টে মামলা করলে এই দলিলগুলো বাতিল হয়ে যাবে। কোর্টে মামলা করলে এই 2টা দলিল বাতিল হয়ে যাবে, 2টা দলিল বাতিল হয়ে যাবে কোর্টে মামলা করলে। আচ্ছা, দলিল রাইট হয় না, দলিল 2টা রাইট হচ্ছে না। শনাক্ত সাক্ষী চেয়ারম্যান, গ্রামবাসী জানেন যে দলিল ঠিক হবে না। আর এদিকে আবুল হোসেন রেকর্ড ধরিয়েছেন, প্রিন্ট রেকর্ড, এবং মাঠও ধরিয়েছেন। আচ্ছা, মাঠও ধরিয়েছেন। এই দলিলগুলা সমাধান দিতে পারতেন, কিন্তু সমাধান নেননি। এই যতীন্দ্রনাথের মেয়ে সারথী রানী, ইনি যতীন্দ্রনাথের মেয়ে 40-62 অংশীদারের মেয়ে, আর 92 অংশীদারের মেয়ে। কিন্তু এই সমস্ত জমিগুলা সমাধান দিতে পারতেন এদের কাছ থেকে নিয়ে, বা সমাধান দেওয়ার জন্য এরা ইচ্ছা আছে, কিন্তু এরা সমাধান নিচ্ছে না। তাই 2 নং পাড়া ইউনিয়নে একটা অভিযোগ হবে, ওখানে একটা সালিশের আয়োজন করতেছি এই সমাধান দেওয়ার জন্যে। যদি ওরা সমাধান নেয়, তারা সমাধান, এই 2টা ব্যক্তি সমাধান দিয়ে দেবে। এই যতীন্দ্রনাথের মেয়ে আর ধরণীকান্তর মেয়ে সমাধান দিয়ে দেবে, যদি সমাধান নিতে চায় দিয়ে দেবে। তা ঠিক আছে বন্ধুরা, মুসলিম ভাইদের কাছে জানাচ্ছি আদাব, হিন্দু দাদা ভাইকে জানাচ্ছি নমস্কার।